2-3 হাজার টাকায় আমি ঢাকায় আসিয়া পুষতে পারি না, কিন্তু যে বাড়ি আসি সেই বাড়ি বলে আপনার কাগজপত্র ওকে আছে, আপনার নামে টাকা পাঠাইয়ে দেওয়া হবে, আপনি ঘরে বসে টাকাটা পাবেন, তো ব্যাংকে টাকা নাই। বলছিলেন 30 বছর শিক্ষকতা জীবনে হাজারো শিক্ষার্থীর জীবনকে আলোকিত করা একজন শিক্ষক, যিনি 2019 থেকে 2024 সাল অর্থাৎ এখন পর্যন্ত অপেক্ষা করছেন তার প্রাপ্য পেনশনের টাকা। বারবার তাকে বলা হচ্ছে ঘরে বসেই টাকা পাবেন, অ্যাকাউন্টে চলে যাবে টাকা, কিন্তু এই শিক্ষক এখন পর্যন্ত তার পেনশনের একটি টাকাও পাননি। পেনশনের ফাইলে বন্দি শিক্ষাগুরুর জীবন। লাঠি ভর করে সকাল থেকে বিকেল মাইলের পর মাইল পেরিয়ে প্রত্যন্ত অঞ্চল থেকে ইট পাথরের রাজধানীতে চক্কর কাটছে 3 দশকের কর্মজীবন শেষে প্রাপ্য অবসর ভাতাটুকুর জন্য। বয়সের ভারে নুইয়ে পড়া মানুষ গড়ার কারিগররা এখন বড় অসহায়। বুকের ভেতর চাপা কষ্ট পাথর চেপে ভাবলেশহীন শূন্য চোখে তারা পা বাড়ান গন্তব্যহীন এক যাত্রার দিকে, যার সমাপ্তি কোথায় জানা নেই। অনলাইনে আবেদন করার পর কেটেছে 6 বছর, তবে পেনশনের একটি টাকাও ছোঁয়ার ভাগ্য হয়নি। নওগাঁর পত্নীতলা উপজেলা থেকে ঢাকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টে বিধবা মেয়ের স্বামীর পেনশনের টাকা তুলতে এসে বয়োবৃদ্ধ বাবা জানালেন, তারিখের পর তারিখ নথির পর নথি দিলেও ব্যাংক হিসেবের ব্যালেন্স শূন্য। দিনে 10 ঘন্টা বাসে চেপে অসুস্থ শরীর নিয়ে আসা মানুষটি পেনশনের টাকা কবে পাবেন? বেটি বিধবা মানুষ, সেই ক্ষেত্রে কতবার চলাফেরা করতেছি, আসে সেখানে হতাশায় চলে যায়, আমাদের বিভিন্ন কথাবার্তা বলে আমাদের বিদায় করে দেয়। আর আজকে আসে দেখলাম যে তাদের নেটের নাই। এই কষ্টটা আমি নিজেই বুঝতে পারতেছি, এই কষ্টটা কাকে বলবো কোন, আমার ভিতরে সেটা আছে। মোহাম্মদ জয়নাল আবদিন নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় শিক্ষক। তার অভিজ্ঞতা আরো দুর্ভোগের। টাকা চাইলে জানানো হয় ব্যাংকে পাঠানো হয়েছে টাকা, কিন্তু ব্যাংকে গেলে জানানো হয় তার অ্যাকাউন্টে জমা হয়নি কোনো টাকা। বাধ্য হয়ে আবারও ব্যানবেইজে ফিরলে এবার অবসর কল্যাণ বোর্ড কর্মকর্তাদের অজুহাত ইন্টারনেট সমস্যায় দেখা যাচ্ছে না জয়নুল আবদিনের অ্যাকাউন্টের তথ্য। এই অফিস থেকে আমরা জানতে পারলাম যে টাকা ব্যাংকে গেছে, কিন্তু আমরা ব্যাংকে খোঁজ নিয়ে দেখছি টাকা আসে নাই। এই জন্য আবার ব্যাংকে এই যে এই অফিসে এসে ধর্ণা দিলাম যে খবর কি জানার জন্য, বলতেছে নেট নেই। নওগাঁর মান্ডার আক্কাস আলী কবিরাজ 1994 সাল থেকে মফস্বলের হাজারো শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে 2020 সালে অবসরে যান চাঁদপুরের চ্যাঙ্গারচর সরকারি কলেজের অফিস সহকারী খোরশেদ আলমও। 3 দশকের কর্মজীবন শেষে পেনশনের টাকাটা দিয়ে যখন সংসার গোছাবেন কিংবা ছেলের ব্যবসার পুঁজি তুলে দেওয়ার যে আশা লালন করেছিলেন, এখন তা পরিণত দুরাশায়। সংসারটা এখনো আমার উপর নির্ভরশীল। ছোট ছোট বাচ্চারা এখনো যাই কিছু পাইতাম, যদি এই মুহূর্তে পাইয়া যেতাম একটা ছেলের তো আপ টু ডেট করাইতে পারতাম, ওর মাধ্যমে হয়তো সংসারটা হাল ধরার একটা বিহিত ব্যবস্থা হইতো। রাজবাড়ীর মাঝবাড়ি জাহানারা বেগম কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান মিয়া 2018 সালে অবসরে যান। ক্যান্সারে আক্রান্ত হয়ে 2022-এর 17 মে মারা যাওয়ার আগ পর্যন্ত পাননি পেনশনের টাকা। বাবার মৃত্যুর পর ছেলে নাফিস এখন 2024-এ এসে চক্কর কাটছেন বাবার প্রাপ্য টাকা তুলতে। তাকে জানানো হয় 2025-এর শেষের দিকে শুরু হবে সেই প্রক্রিয়া। ওনার চিকিৎসা আমি ওনার কষ্টার্জিত পয়সা দিয়ে আমি করাতে পারি। উনি যে দুনিয়া থেকে চলে গেলেন, এখনো আমি এসছি, এটা 2024 সাল, বলছে কল্যাণের টাকা, অবসরের টাকা 2025 সালের জানুয়ারিতে যোগাযোগ করতাম। পঞ্চগড়ের আটোয়ারি থেকে মোজাম্মেল হক এসেছেন ক্যান্সার আক্রান্ত ভাইয়ের পেনশনের টাকা তুলতে। তিনিও অপেক্ষায়। জানালেন, ইন্টারনেটের ব্যাঘাতের অজুহাত দিয়ে দিনের পর দিন ঘোরানো হচ্ছে তাকে। এইভাবে ঘোরাফেরা করছি, এবারে হবে, এটা হবে, আসছি নেটওয়ার্ক নাই। এদিকে স্বামীর মৃত্যুর পর তার পেনশনের টাকা তুলতে এসে চট্টগ্রামের রাউজানের এই ভুক্তভোগী জানলেন তাকে নাকি বহু আগেই চেক দেয়া হয়েছে, তবে তার দাবি তিনি কোনো চেকই পাননি। বাসা ভাড়া, খাওয়া দাওয়া,
এই লেখাপড়া সব মিলিয়ে আমার একটু কষ্ট জীবন। মনে বলছে চেকও পাঠিয়েছে, চেক পাঠালে আমি কোনো চেক পাইনি। 2000 সালে অবসরে যাওয়া মেয়ের মৃত স্বামীর পেনশনের টাকা এখনো পাননি ভুক্তভোগী পরিবার। স্বপ্নভঙ্গের প্রতিক্রিয়া শরীর ছাড়িয়ে এই মানুষগুলোর মনোবলেও ভীষণ আঘাত হেনেছে। পেনশন পাননি, অবশ্যই কল্যাণটা পেয়ে গেছে। বরগুনার আমতলী থেকে বিমল চন্দ্র রায় পাওনা 13 লাখের মধ্যে পেয়েছে মাত্র 6 লাখ। বাকি টাকা গেল কোথায়? হিসাবে তো আমি 13,60,000 প্রায় 14 লাখ টাকা পাই, কিন্তু আমার টাকা অ্যাকাউন্টে ঢুকছে 6,37,000। এটা কেন হয়েছে, এই জন্য আবার এই আসছে। পেনশন ঘিরে পদে পদে কেন এত ভোগান্তি? শিক্ষাগুরুদের শির কেন ভোগান্তিতে নত হচ্ছে? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব জানালেন, বরাদ্দ ঘাটতি আর জনবলের সংকটই প্রধান বাধা। মূল যে সমস্যাটা হলো আমাদের টাকার সমস্যা। আমার 26,000 আবেদন পেন্ডিং, যদি 1% লোক ডেইলি অফিসে আসে কত লোক হয়? আমার জনবল নাই, আমার 72 জন জনবল থাকার কথা, আছে মাত্র 12 জন। 5.5 লক্ষ শিক্ষকের সেবাদানকারী একটা প্রতিষ্ঠান, তাও শিক্ষকদের যারা মানুষ ঘরে, তাদের একটা নিজস্ব অফিস নাই এত বছর। শুধু শিক্ষকরাই নয়, পেনশন পেতে দীর্ঘসূত্রতার কবলে সরকারি কর্মচারীরাও। সময় লাগে, অনেক কষ্ট হয়, বসে থাকতে থাকতে খুব কষ্ট হয়। ওখানে যে কষ্টটা করা লাগে, এ রুম ও রুম সে রুম, বিভিন্ন রুমে যাতায়াত করা লাগে, বিভিন্ন কর্মকর্তার কাছে যেতে হয়। অবসরে যাওয়ার 6 মাসের মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পেনশন দেওয়ার নির্দেশ দিয়ে গত 22 ফেব্রুয়ারি রায় দিয়েছিলেন হাইকোর্ট।